রিসেন্টলি নাফিসের সাথে আইমান সাদিকের একটা পডকাস্টের একটা জিনিস আমি জানতে পারছি, বুঝছেন, খুব ইন্টারেস্টিং জিনিস। ও বলতেছে যে ভাই এত ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে না, ইউ জাস্ট লার্ন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ শিখো, ইংলিশ শিখলে তুমি সবকিছু করতে পারবা, মানে কোডিং থেকে শুরু করে সব কিছু শিখতে পারবা, করতে পারবা, তুমি জাস্ট ইংলিশ শিখো। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার আগে আমি আরেকটু কনটেক্সট দিয়ে রাখি। কথা হচ্ছে, এক একজনের সাথে যখন কথা বলা হয় তখন তার মতো করে তার পৃথিবীটা দেখতে হয়। যেমন আমি যখন নাফিসের সাথে কথা বলি তখন মনে হয় কি যে পৃথিবীতে সার্ভাইভ করার জন্য কন্টেন্টই একমাত্র জিনিস, এবং কন্টেন্ট দিয়ে পৃথিবীর সব ব্যবসা চলতেছে, এবং কন্টেন্ট ছাড়া তো ব্যবসা বন্ধ হয়ে যেত। ভাই কিন্তু এইভাবেই কথা বলবে। আবার আপনি আমার সাথে যখন কথা বলবেন আমি বলবো কি, ভাই কোডিং ছাড়া তো কিছুই নেই, আপনারা এগুলো কি করেন, এই যে কন্টেন্ট এই কিছুদিন পরে এগুলো কিন্তু থাকবে না। তো এক একজন মানুষের কিছু বায়াসনেস থাকে, মানুষ কিন্তু সিরিয়াস রকম বায়াস, আমরা যতই বলি যে বায়াস না, এটা না, মানুষ কিন্তু বায়াস। সো ফ্যাক্ট হইতেছে সবাইকে সবার শুরু থেকে বুঝতে হবে যে আমার ভালোটা বা আমার ভালো মন্দ বা খারাপটা বোঝার চেষ্টা করতে হবে, এবং আমি যদি কোনো একটা জিনিসে বিশ্বাস নিয়ে এসে ফেলি সেটাতে লেগে থাকতে পারে। ধরেন আপনি এমনভাবে বলছে যে ইংরেজিতেই সব কিছু, আসলেই হবে, এটা আসলেই কিন্তু প্রুফ করা পসিবল যে ইংরেজি দিয়েই সব কিছু হবে। কারণ ইংরেজি পারলে আপনি কি করতে পারেন, আপনি ধরেন ইংলিশে ডকুমেন্টেশন পড়তে পারেন, কোডিংয়ের ক্ষেত্রে ভালো হয়, কারণ কোডিংয়ে ইন্টারন্যাশনাল ভিডিওগুলো ইউটিউবে ইংরেজিতে আছে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য খুব ভালো মতো কাজ করে। সো আসলে কিন্তু কথা সত্য, কথা কিন্তু পুরোপুরি মিথ্যা না, বা ওই টাইপের কোনো জিনিসপত্র না। সো এক একজনের পৃথিবী এক এক রকমভাবে তার চোখে সে সেইভাবে দেখে, কারণ এটা আপনি হজম করবেন কি করবেন না। কিন্তু তার মানে কি আমি আর কোডিং শেখা লাগবে না, আমার তো ইংরেজি হলেই হয়? এটা বলে নাই কিন্তু আইমান ভাই, বলছে যে ইংরেজি শিখলে এই জায়গাটাতেই আসলে ইনফরমেশন। আমি একটু কনটেক্সট দেই, বিকজ ও তো এপিসোড দেখেনি, কনটেক্সটটা আমি দেই। আচ্ছা, বেসিক্যালি আইমান যেটা বোঝাতে চাইছে সেটা হইতেছে যে কি আমরা, মানে ও বলতেছে যে কি আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বাচ্চাদেরকে যদি ইংলিশ শেখাও ঠিক মতো করে, এটা জিডিপিতে ইফেক্ট ফেলে। কিভাবে? তুমি যদি ইংলিশটা ভালো করে শিখতে পারো, তুমি অন্য অন্য জিনিসগুলো শেখাটা ইজিয়ার হয়ে যায়, রাইট? ইউনিভার্সিটি শেখা যায়। এখন আরো কি ভালো হয়েছে, বলছে ভাই তুমি চ্যাট জিপিটি বললে তো সবকিছু করে দিতে পারতেছে। দ্যাট মিনস আমি যে আসলে আমি নিজে যখন চ্যাট জিপিটিকে বুঝাই, অনেক সময় আমি নিজে প্যারা খাই যাই, আমি কি ভাঙাচোরা ইংলিশ কিন্তু বুঝাই, তখন আহারে আমি যদি প্রম্পটিংটা একটু বেটার করে করতে পারতাম তাহলে মনে হয় আর একটু বেটার হইতো আর কি। এখন তো সব স্পেলিং ঠিক করে দেয়, এটা ঠিক করে দেয়, ওটা ঠিক করে দেয়, গ্রামারলি টামারলি হাবা যাবে। সো ওই জায়গা থেকে হয়তোবা যেটা বোঝাতে চাইছে যে কি আমাদের ইংলিশ আরো বেটার, ইজ ইট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোয়ালিটি অফ এআই এর আউটপুট? আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার কাছে ওভারঅল যে জিনিসটা মনে হয় যে ধরেন কিছু জিনিস আমাদের খুব বেসিক ওয়েতে শেখা উচিত, এটা আমার পার্সোনাল অবজারভেশন। এক হইতেছে যে আপনার ইংরেজি শেখা, আরেকটা কনটেক্সট দিই, সেটা হইতেছে বাংলাতে তো আমরা বলতে পারি, কিন্তু বাংলার ওই যে কি বলে ওটাকে আপনি ভালো বলবেন, যে লেভেল অফ আউটপুট ফিড দেওয়া হয়েছে, ফিড করা হয়েছে চ্যাট জিপিটি, সেটা তো ইংলিশে দেওয়া হয়েছে, ইংলিশে বেশি, বাংলাতে কম। সো বাংলাতে সবকিছু একটু পরে আসে, ওটাও আরেকটা কনটেক্সট। সো বিষয় হচ্ছে আপনার ওভারঅল তিনটা জিনিস যদি ভালো মতো আপনি বেসিক ওয়েতে শিখতে পারেন, বা বেসিক বা ওই যে জিনিসপত্রগুলো সম্পর্কে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে আপনার জন্য এই যুগে সার্ভাইভ করা ভালো হবে। সেটা হচ্ছে 1 ইংরেজি, 2 হইতেছে ম্যাথ, আর 3 নম্বর হচ্ছে কোডিং।